তার বিভিন্ন মন্তব্যকে ঘিরে বিভিন্ন সময় চর্চা শুরু হয়, দানা বাঁধে বিতর্ক। যদিও তারপরেও তিনি নিজে যে তার মুখে লাগাম পরিয়েছেন এমনটা কিন্তু নয়, আর লাগাম যে পড়াননি তার প্রমাণ আবার পাওয়া গেল। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে নিশানা করলেন তিনি। এখানে কথা হচ্ছে তৃণমূল নেতা তথা সাংসদ কল্যাণ ব্যানার্জিকে নিয়ে। শুভেন্দু সুকান্তকে হুগলির ডানকুনিতে আসার চ্যালেঞ্জ কল্যাণের। সিআইএসএফ ছাড়া ডানকুনি এলে ফিরতে পারবেন না সুকান্ত শুভেন্দু, এমনটাই চ্যালেঞ্জ তৃণমূল সাংসদের। তিনি আরও বলেন, আয় সুকান্ত আয়, সিআইএসএফ ছাড়া আসবি আয়। সুকান্ত তুই আয়, কবে আসবি নোটিশ দিয়ে আয়। আয় শুভেন্দু আয়, সিআইএসএফ ছাড়া আয়। বল তোর বাপকে শিশির না মোদি। শোনাই কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। আসতে নোটিশ দিয়ে কবে আসবে? বাড়ি ফিরে যেতে বাইরে দেখবো ওর কত সিআইএসএফ আছে আর কত বড় ক্ষমতা আছে। ওর বাবা অমিত শাহ কি করে ফেরত নিয়ে যায় ওকে দেখবো। আয় সুকান্ত আয়, আয় সিআইএসএফ ছাড়া আসবি আয়। চল কত তোর লোক আছে আর আমরাও লোক নিয়ে যাবো, আমাদের লোক। কোন সিআইএসএফ থাকবে না, কোন বিএসএফ থাকবে না, কোন পুলিশ থাকবে না। সুকান্ত তুই আয়, কবে আসবি নোটিশ দিয়ে আয়। আরে শুভেন্দু আয়, শুভেন্দু পয়সা ছাগল পয়সা শুভেন্দু আয়। সিআইএসএফ ছাড়া আয়। তুই কত বড় বাপের বেটা দেখে নে। তুই দেখ, বল তোর বাপকে শিশির না মোদি, বল। আয় তুই দেখে যা, চল আয় শুভেন্দু আয়। পুলিশ ছাড়া তুইও থাকবি, পুলিশ ছাড়া আমরাও থাকবো। বাড়ি ফিরবি কিনা দেখে নেব। শুনলেন তো কল্যাণ ব্যানার্জির বক্তব্য। আর তার এই কথার পরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের বিরোধী দলনেতা এবং একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে কিভাবে এই ভাষায় কথা বললেন তিনি। আসুন আরেকবার আপনাদের শোনাই কি বললেন কল্যাণ ব্যানার্জি। আসতে নোটিশ দিয়ে কবে আসবে? বাড়ি ফিরে যেতে বাইরে দেখবো ওর কত সিআইএসএফ আছে আর কত বড় ক্ষমতা আছে। ওর বাবা অমিত শাহ কি করে ফেরত নিয়ে যায় ওকে দেখবো। আয় সুকান্ত আয়, আয় সিআইএসএফ ছাড়া আসবি আয়। চল কত তোর লোক আছে আর আমরাও লোক নিয়ে যাবো, আমাদের লোক। কোন সিআইএসএফ থাকবে না, কোন বিএসএফ থাকবে না, কোন পুলিশ থাকবে না। সুকান্ত তুই আয়, কবে আসবি নোটিশ দিয়ে আয়। আরে শুভেন্দু আয়, শুভেন্দু পয়সা ছাগল পয়সা শুভেন্দু আয়। সিআইএসএফ ছাড়া আয়। তুই কত বড় বাপের বেটা দেখে নে। তুই দেখ, বল তোর বাপকে শিশির না মোদি, বল। আয় তুই দেখে যা, চল আয় শুভেন্দু আয়। পুলিশ ছাড়া তুইও থাকবি, পুলিশ ছাড়া আমরাও থাকবো। বাড়ি ফিরবি কিনা দেখে নেব। কল্যাণের এই মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সেটা কল্যাণ ব্যানার্জি নিজেই বলছেন। একজন জনপ্রতিনিধি বিজেপির কার্যকর্তা নিরাপত্তারক্ষী ছাড়া ঘুরতে পারবেন না। পশ্চিমবঙ্গে মহিলা হোক বা পুরুষ অন্য জায়গায় যেতে গেলে নিরাপত্তার দরকার, আর নিরাপত্তা দেবার দায়িত্ব কার? সেটা তো রাজ্য সরকারের। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সেটা তো টিএমসির সাংসদই বলছেন। শুনুন কি বলছেন এবার শ্রমিক ভট্টাচার্য। तो पश्चिम बंगाल का कानूनी हालत क्या है? कल्याण बनर्जी खुद बोल रहे हैं। एक जनप्रतिनिधि, एक बीजेपी का कार्यकर्ता बिना सिक्योरिटी का साथ घूम नहीं सकते। तो पश्चिम बंगाल में चाहे वो महिला हो चाहे वो पुरुष हो, दूसरा कुछ एरिया में जाने के लिए उसको सिक्योरिटी की जरूरत है। और सिक्योरिटी प्रोवाइड करने का जिम्मेदारी किसका है? वो तो स्टेट गवर्नमेंट का है। तो लॉ एंड ऑर्डर सिचुएशन क्या है तो खुद तृणमूल का एमपी बोल रहा है। উল্লেখ্য, কিছুদিন আগে শ্রীরামপুরে পা রাখেন সুকান্ত, পরে বৈদ্যবাটিতে দলীয় কর্মীসভা থেকে কল্যাণ ব্যানার্জিকে নিশানা করেন। সুকান্ত বলেন, কল্যাণদা আমার সম্পর্কে অনেক কথা বলেছেন, কিন্তু আমি খুব বেশি কিছু বলবো না, কারণ রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় টানি না। এরপরই সুকান্ত পকেট থেকে একটা চিরকুট বের করে বলেন, শ্রীরামপুরে কলেজের লাইব্রেরিতে কেউ একজন নাকি তেল মালিশ করতে করতে চাকরি পেয়ে গিয়েছেন। সরাসরি নাম না বললেও সুকান্ত বলেন, টুম্পা ঝুম্পারা কেউ হবে। সুকান্ত বলেন, এর থেকে বেশি কিছু বললাম না, বললে বাইরে বেরোতে পারবেন না। শুনে নেওয়া যাক কি বলেছিলেন সুকান্ত মজুমদার। শুনবো। বললেন না আমার সম্বন্ধে অনেক কথা বলবো, আমি খুব বেশি কিছু বাইরে বলবো না, কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় টানি না।
কিন্তু কল্যাণটা যদি মুখ খুলতে শুরু করি তাহলে কি হবে? ছোট্ট করে একটু দিই, কি শুনবেন? আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম, আপনাদের সাথে শেয়ার করি। কি একটা লাইব্রেরি আছে আপনাদের শ্রীরামপুর কলেজের লাইব্রেরি, সেই লাইব্রেরিতে কে একজন নাকি মালিশ করতে করতে চাকরি পেয়ে গেছে। কল্যাণ তাকে মালিশ করতে চাকরি পেয়ে গেছে। নামটা বলবো কল্যাণ না, নামটা আছে টুম্পা ঝুম্পা এরকম কিছু একটা হবে। এর থেকে বেশি কিছু খুললাম না, তাহলে বাইরে মুখ দেখাতে পারবেন না। আপনারা খোঁজ নিন কে লাইব্রেরিতে তেল মালিশ করে চাকরি পেয়েছে। আগে যাদবকে মালিশ করতো, যাদব চাকরি দিতে পারলো না, তখন কল্যাণদার কাছে চলে গেল, কল্যাণদাকে মালিশ করে দিলে কল্যাণদা খুশি, কল্যাণদা চাকরি দিয়ে দিল। আমি এগুলো বেশি কিছু বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আপনি বলেছেন ভাষণে, আপনার ভাষণ তো না বাইট দিয়েছে, সুকান্ত মজুমদারকে ফু দিলে নাকি উড়ে যাবে। আপনাদের ফুয়ের গল্পটা বলি। তা আপনারা কলকাতা থেকে অনেক দূরে, কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে, তাই হয়তো আপনারা খবর পান। 2024-এর ইলেকশনে ফু দিতে কারা কারা গেছিলেন বালুরঘাটে জানেন? এই কল্যাণদার কথা মতো মমতা ব্যানার্জি মাত্র 4 বার 4টি বিধানসভায় সভা করেছে। শুধু বালুরঘাট লোকসভাতে, অন্যগুলো ছেড়ে দিন। বালুরঘাট লোকসভার 4টে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গিয়ে 4টি সভা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি বিধানসভায় আলাদা আলাদা দিনে 2টি সভা করেছে, 6টি বিধানসভা কভার হয়ে গেল। বাবুল সুপ্রিয়, দেব, বীরবাহা হাসদা, ব্রাত্য বসুকে নিয়ে 7 দিন বসিয়ে রেখেছিলেন, সবাই ফু দিচ্ছে, ফু ফু ফু। সুকান্ত মজুমদার কিন্তু হারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়ে গেল, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু ঠিক জিতে বেরিয়েছে। সেজন্য আপনি তো কোন বাংলায় একটা কথা আছে না, হাতি ঘোড়া রসাতল, অনেকে বলে হাতি ঘোড়া গেল তোর ব্যাগ বলে কত জল। তো এই ফু দেওয়ার পদ্ধতি এরা করে এসছে, প্রত্যেকেই ফু দিয়েছে 7 বার 6 বার টানা লাগাতার। দেবকে পাঠিয়েছে রোড শো করতে। আর সুকান্ত সেই বক্তব্যের প্রেক্ষিতে কল্যাণ বলেছিলেন কি মুখের ভাষা, এরা আবার অধ্যাপক, বড় বড় বাত মারছে। নিশ্চয়ই টুকে পাশ করেছে অধ্যাপক। কি বলেছিলেন কল্যাণ ব্যানার্জি, শুনবো সেটা। ভাষা কি, কথাবার্তা বলে কি? নিশ্চয়ই টুকে পাস করেছিল, তাই জন্য অধ্যাপক পাস করে অধ্যাপক হয়েছে। বেশি বাড়াবাড়ি নোংরামি করবেন না। 4টে কোথা থেকে একটা নিয়ে লিখেছে হরিদাস পাল, ওই পার্লামেন্টে দাঁড়িয়ে তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পায় কল্যাণ ব্যানার্জিকে। তুমি তো একটা হরিদাস পাল, একটা হরিদাস পাল, একটা বলুক কবে আসবে শ্রীরামপুরেও। সবাই আগে থেকে জানাও, সিআইএসএফ তোমারও থাকবে না, সিআরপিএফ তোমারও থাকবে না, এদিকে কোনো বাংলার পুলিশ থাকবে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।